কি কেমন লাগলো আজকের ম্যাচ? আর্জেন্টিনা ৩ আর আলজেরিয়া ০। সবাই মেসির হ্যাটট্রিকটা দেখলো, কিন্তু আজকের ম্যাচের আসল গল্পটা সবাই কি দেখলো? ৩৮ বয়সী মেসি ছিলেন জাদুকর, কিন্তু সেই জাদুর মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন ২৭ বছর বয়সী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। স্কোর শিটে তার নাম নেই, কিন্তু পুরো ম্যাচের ছন্দ যেন তার পায়ের সাথেই বাঁধা ছিল। আজকের ম্যাচটা যদি হয় একটা গল্প, তাহলে সেই গল্পের নায়ক মেসি, কিন্তু গল্পের পরিচালক ছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। মেসির নাম স্কোর শিটে উঠেছে, বিশ্বকাপের মঞ্চে আবারও জাদু দেখিয়েছেন, কিন্তু পুরো ৯০ মিনিটের খেলাটা যারা খুঁটিয়ে দেখেছে তারা জানে আর্জেন্টিনার হৃদস্পন্দন ছিলেন ম্যাক অ্যালিস্টার। পুরো ম্যাচ খেলেছেন তিনি, মাঝমাঠে বলের গতি নিয়ন্ত্রণ, পেসিং, পাসিং, খেলার ছন্দ ধরে রাখার কাজে অসাধারণ তিনি খেলেছেন। যখন মেসি সামনে স্বাধীনভাবে খেলছেন, তখন পেছনে ম্যাক অ্যালিস্টার ঠিক করে দিচ্ছিলেন কখন গতি বাড়াতে হবে, কখন বল ধরে রাখতে হবে, আর কখন প্রতিপক্ষের চাপ ভেঙে দিতে হবে। লিভারপুলে তিনি খেলেন, সকলেই প্রায় জানেন, কিন্তু লিভারপুলের এইবারের মরশুমটা ঠিক ভালো ছিল না। চোট, ক্লান্তি আর অতিরিক্ত ম্যাচের চাপে তাকে লড়াই করতে হয়েছে। তবুও দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার হিসেবেই তিনি গুরুত্বটা পেয়েছেন। বিশ্বকাপের আগে যখন আর্জেন্টিনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন তার উত্তর ছিল আত্মবিশ্বাসে ভরা, আমরা আবারও জিততে চাই। মেসি সম্পর্কে তিনি যেটা বলেছেন সেটা কিন্তু হেডলাইন হয়ে গিয়েছিল বেশ কিছুদিন ধরে। মেসি সম্পর্কে তিনি বলেছিলেন, মেসি ইতিহাসের সেরা ফুটবলার। আজ কিন্তু সেই কথাটার প্রতিফলন দেখা গেল। সামনে যখন মেসির জাদু সবাই দেখছে, আর পেছনে ম্যাক অ্যালিস্টারের মস্তিষ্ক কিন্তু কাজ করছে। তাই আজকের ম্যাচের সারাংশটা যদি আমি এক লাইনে বলি, মেসি জাদু দেখিয়েছেন, কিন্তু সেই জাদুর মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন ম্যাক অ্যালিস্টার। গোলের নায়ক মেসি আর সেই খেলার পরিচালক ম্যাক অ্যালিস্টার। এটাই আর্জেন্টিনা, এটাই স্ক্যালোনির দল, যেখানে একজন ইতিহাস লেখে, আরেকজন ইতিহাস লেখার পথটা তৈরি করে দেয়।